পার্লারে রিবন্ডিংয়ের 3 দিন পর যে হেয়ার স্পাটা করা হয় সেটা কোন মেডিসিন দিয়ে করা হয়, কিভাবে করা হয়, আজকের ভিডিওতে আমি এ থেকে জেড সবই দেখাবো। সো লেট গেট স্টার্টেড। এটা হচ্ছে 3 দিন আগে আমি একটা ক্যারাটিন রিবন্ডিং করেছিলাম। তো এখন 3 দিন পরে এই চুলে আমি কিভাবে হেয়ার স্পা করব তাই দেখাবো। তো প্রথমে আমি যে কাজটি করছি সেটা হচ্ছে স্কাল্পটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা চিরুনির মাধ্যমে। এরপরে আমি এখানে অয়েল ম্যাসাজ করব। তো এখন হচ্ছে একটা কটন বারের মাধ্যমে আমি প্রত্যেকটা চুলের সেকশন অনুযায়ী ভাগ করে করে আলতোভাবে অয়েলটা ম্যাসাজ করব। তো এখানে একটা কথা বলে নিচ্ছি যে আমি এখানে যে অয়েলটা ম্যাসাজ করছি সেটা কিন্তু আমি 4টা অয়েল মিক্সড করে তারপরে অয়েলটা মেক করেছি। এখানে হচ্ছে নারিকেল তেল, অলিভ অয়েল, কাস্টার্ড অয়েল, আমন্ড অয়েল, এই 4টা অয়েল আমি একসাথে মিক্সড করে তারপরে মেক করেছি। তো এখানে অয়েল ম্যাসাজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে সপ্তাহে অ্যাটলিস্ট রিবন্ডিং চুলে 4 দিন অয়েল ম্যাসাজ করতে বলি, কারণ অয়েল ম্যাসাজ করলে যেটা হয় যে আমাদের কিন্তু ব্লাড সার্কুলারটা ঠিকমতো চলাচল করতে পারে, আর হচ্ছে আমাদের চুলের যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো প্রসারিত হয়, ব্লাড সার্কুলারটা ঠিকমতো চলাচল করতে পারে, যার ফলে চুলের কিন্তু হেয়ার গ্রোথটাও ভালো হয়। এবং আসলে মানসিক চাপ আমাদের শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা আর হরমোনের উপর প্রভাব ফেলে। হরমোনের এই উঠা পড়ার ফলে চুল কিন্তু উঠে যেতে পারে, তাই স্কাল্প ম্যাসাজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্কাল্প ম্যাসাজ করলে কিন্তু আমাদের মাইন্ডটা ভালো লাগে এবং স্ট্রেসের মাত্রাটা কমে যায়। তো কপালে এইভাবে আলতো করে ম্যাসাজ করবেন। এভাবে আলতো করে ম্যাসাজ করলে কিন্তু হচ্ছে ব্লাড সার্কুলারটা ঠিকমতো চলাচল করতে পারে এবং একটা রিল্যাক্সিং ফিল হয়। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে আমরা যখন অয়েলটা ম্যাসাজ করব তখন কোন প্রসেসে করব, সেই ম্যাসাজটা আমি সুন্দর মতো দেখিয়ে দিয়েছি। আমাদের মাথায় কিন্তু বেশ কয়েকটা প্রেশার পয়েন্ট আছে, যে প্রেশার পয়েন্টগুলোতে আলতোভাবে চাপ দিলে কিন্তু আমাদের রিল্যাক্সিং ফিল হয়, যেটা অনেকেই বোঝে না। বেশ কিছু জায়গায় দেখবেন উল্টাপাল্টা মাথা চাপাচাপি করে, যার জন্য উল্টা হচ্ছে আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর এই প্রেশার পয়েন্টগুলোতে যদি আলতোভাবে সুন্দর মতো ম্যাসাজ করা যায়, এত শান্তি পাওয়া যায়, মানে শরীরে যত ক্লান্তি যা আছে সব এক নিমেষে দূর হয়ে যায়। আর এটা অবশ্যই আলতো হাতে করবেন, কখনোই নখের যেন আঁচড় না লাগে। যে বিউটিশিয়ান আছে সেই বিউটিশিয়ানের অবশ্যই নখগুলো একদম ছোট থাকতে হবে, কারণ নখের আঁচড় লাগানো যাবে না স্কাল্পে। নরম কোমল হাতে স্কাল্প ম্যাসাজটা করতে হবে। আর আরেকটা কথা, স্কাল্প ম্যাসাজ নেওয়ার সময় কিন্তু অবশ্যই আমরা ঘাড়ে এবং কাঁধেও আলতোভাবে ম্যাসাজ করে দিব। যদিও আমি এখানে সেই ম্যাসাজটা দেখানো হয়নি, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে ম্যাসাজটা। তো এই ম্যাসাজটা আমরা নর্মাল পার্লারে হচ্ছে 40 মিনিট করে থাকি। এই ম্যাসাজটা যেন ক্লায়েন্টের রিল্যাক্সিং ফিল হয়, সেই জন্য এই ম্যাসাজটা করা হয়ে থাকে। তো এখন আমি আর ম্যাসাজটা দেখাবো না, কারণ যত দেখাবো তত আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। যদি অয়েল ম্যাসাজটা কারো দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাদের জন্য একটা হট অয়েল ম্যাসাজটা কিভাবে করতে হয়, আমাদের প্রেশার পয়েন্টগুলো কোন কোন জায়গায় চাপ দিতে হয়, সেটা আমি আলাদা একটা ভিডিও করে দেখাবো। তো এখন আমি দেখাবো হচ্ছে আমি এই ম্যাসাজটাতে কি হেয়ার স্পা ইউজ করছি এবং আপনারা বাসায় কিভাবে এই হেয়ার স্পাটা কোন ক্রিম দিয়ে করবেন, কোন ক্রিম দিয়ে করলে ভালো হবে তাই দেখাবো। তো প্রথমেই হচ্ছে এখন আমি যেহেতু অয়েল ম্যাসাজ করেছি, এখন অবশ্যই শ্যাম্পু করতে হবে। তো এখন একটা ভালো মানের শ্যাম্পু নিয়ে আমি আমার মাথাটা সুন্দর করে পরিষ্কার করে নিব। এক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোনো শ্যাম্পু, ভালো মানের ভালো ব্র্যান্ডের একটা শ্যাম্পু ইউজ করবেন। আর আরেকটা কথা এখানে বলে নিচ্ছি, অনেকে বলে থাকে এবং অনেকের কমন একটা কোশ্চেন যে রিবন্ডিংয়ের 3 দিন পর চুল ওয়াশ করলে চুল আগের মতো ফুলে যায়, এটা কেন হয়? এটা মূলত হয় হচ্ছে রিবন্ডিং করতে হলে অবশ্যই চুলে
মেহেদি ইউজ করা যাবে না। যাদের চুলে মেহেদি ইউজ করা থাকে তাদের চুলে এই প্রবলেমটা ফেস করে যে ওয়াশ করার সাথে সাথে চুল আবার পাম যেরকম ওরকম ফুলে যায়। তো এটা মাথায় রাখবেন, যদি আপনি রিবন্ডিং করতে চান তাহলে হচ্ছে মিনিমাম 6 মাস চুলে মেহেদি দেওয়া যাবে না, মেহেদি দিলেই চুলটা ফুলে যায়। তো যাই হোক, এখন আমার হচ্ছে শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো শ্যাম্পু এখানে 2বার করবেন, ফার্স্ট করার পরে আরেকবার ভালো মতো ওয়াশ করবেন, তাহলে চুলের সব তেলগুলো চলে যাবে। এখন হচ্ছে আমি যে মেডিসিনটা ইউজ করব সেটা দেখাবো। এখানে আমি ইনজো হেয়ার স্পা ক্রিমটা নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে বান প্রোটেক্টর আর হেয়ার সিরাম নিয়েছি। তো 3টা এখন আমি একসাথে মিক্সড করে তারপরে চুলে লাগাবো, যার ফলে চুল আরও স্মুথ আর সফট হবে। তো আপনারা এটা ইউজ করতে পারেন। আবার অনেকে হচ্ছে আহা, চাওবা এই হেয়ার স্পা ক্রিমগুলোর ইউজ করতে পারেন। আর বেশ কিছু হেয়ার স্পা ক্রিম আছে, তো যার যেটা ভালো লাগে সে কয়েকটা ইউজ করতে পারেন। তো আমার কাছে নর্মালি আহা, চাওবা, এনজয় এই হেয়ার স্পা ক্রিমগুলো বেশি ভালো লাগে, তো আমি এই হেয়ার স্পা ক্রিমগুলো ইউজ করি। আর হচ্ছে সাথে বান প্রোটেক্টর আর সিরামটা অবশ্যই ইউজ করবেন, এটা করলে আরও চুল স্মুথ সফট আর চুল যে মাঝখান দিয়ে ভেঙে যায় সেটা প্রতিরোধ করবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে রিবন্ডিং চুল ভালো করার জন্য আপনারা যতবার চুল ওয়াশ করবেন ততবারই কন্ডিশনার ইউজ করতে হয়। মানে চুলে যতবার পানি লাগাবেন ততবার চুলে কন্ডিশনার লাগাবেন, এতে চুল স্মুথ থাকে আর চুল ভেঙে যায় না। তো এই কাজটা করবেন, তাহলে আপনার চুলটা ভালো থাকবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে শ্যাম্পু কয়েকবার ইউজ করতে হয়। শ্যাম্পু আপনারা 2 দিন পর পর চুলে ইউজ করবেন, 2 দিন পর পর চুলে শ্যাম্পু ইউজ করবেন, আর যতবার চুল ভিজাবেন ততবার কন্ডিশনার ইউজ করবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি প্রত্যেকটা চুল সেকশন অনুযায়ী ভাগ করে তারপর হচ্ছে হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করব। আমার যদিও এখানে সেই ভিডিওটা নেওয়া হয়নি, তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই প্রত্যেকটা চুল সেকশন অনুযায়ী ভাগ করে অল্প অল্প করে নিয়ে একটু বেশি পরিমাণে দিবেন, এতে আপনার চুলটা ভালো থাকবে। আর আরেকটা কথা, অনেকে বলতে পারেন যে এখন হচ্ছে কেন স্টিম ইউজ করা হয়নি। সেক্ষেত্রে বলবো আসলে রিবন্ডিং চুলে স্টিমটা ইউজ না করাটাই ভালো, কারণ আমি খুব রিসেন্ট 3 দিন আগে যেহেতু রিবন্ডিং করেছি, তো এখন আমি স্টিম ইউজ করব না। এখন স্টিম ইউজ না করাটাই ভালো, এখন আরও তাপ দিলে আরও চুলের ক্ষতি হবে। তো যাই হোক, এখন হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করার পর এটা হচ্ছে 5 থেকে 7 মিনিট আপনার চুলে রাখবেন। রাখার পরে আর শ্যাম্পু ইউজ করবেন না, এরপরে চুল ওয়াশ করে নেবেন। তো এই তো আমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। তো এখন আমি 5 থেকে 7 মিনিট চুলে রাখবো, এরপর চুল ওয়াশ করে নেব। এখন ছোট্ট করে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে অনেকে জানতে চান যে আমার পার্লারটা কোথায় আর আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। তো বলে নিচ্ছি, আমার পার্লারটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে। তো আমি আপনাদের ভিডিওর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব, এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমার ফেসবুক পেজ আছে, আমি পেজ মাইন্ড ব্লোয়িং বিউটি পার্লার দিয়ে সার্চ দিলেই পেজ পেয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে কোনো লাভ নেই, কারণ এত বেশি ফোন আসে যার জন্য আমি নাম্বারটা অন করে রাখি নাই, বাট হোয়াটসঅ্যাপ নাম্বারটা চালু আছে। তো আপনারা কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমার হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। তো এখন আমি 5 থেকে 7 মিনিট রাখবো, রাখার পরে এটা ওয়াশ করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল ড্রাই করে নেব। তো এই তো এখন হচ্ছে আমি হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর মতো চুলটা ড্রাই করে নিয়েছি। তো ড্রাই করা শেষ হওয়ার পরে আমি এখানে হেয়ার ওজন দিব। তো আরেকটা কথা বলে নিব, যারা বাসায় করবেন তারা হচ্ছে এই মেডিসিনগুলো নিয়ে বাসায়ও এইভাবে করতে পারবেন, কারণ প্রতি মাসে মাসে হয়তো সবার পার্লারে এসে হেয়ার স্পাটা করাটা পসিবলও নাও হতে পারে। তো এই জন্য এই প্রসিডিউরটা দেখালাম, যে কোনো 3টা হেয়ার স্পা ক্রিম কিনতে পারেন আমার পছন্দের, কিংবা কারো চাইলে আরও ভালো হেয়ার স্পা ক্রিম আছে ম্যাট্রিক্স, তারপরে ক্যারাটিন হেয়ার স্পা ক্রিম, বেশ কিছু ক্যারাটিন হেয়ার স্পা ক্রিম আছে, ওইগুলো ইউজ করতে পারেন। বাট আমার যদি পার্সোনাল পছন্দ বলেন তাহলে আমি বলবো
আহা চাও বা এনজয় এই টাইপের হেয়ার স্পা ক্রিমগুলো আমার ভালো লাগে এবং আমি এগুলো রেগুলার ইউজ করি। তো এই তো আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি হালকা করে সিরামটা ইউজ করে নিলাম। আর সব সময় রিবন্ডিং চুলে সিরামটা ইউজ করতে ট্রাই করবেন, সিরাম ইউজ করা কিন্তু অনেক ভালো চুলে। তো এই তো এখন আমি হেয়ার ওজন দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় হেয়ার ওজনটা ঠিক মতো দিয়ে নিব সেকশন অনুযায়ী ভাগ করে। তা আজকে এই পর্যন্তই। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে নেক্সট আপনারা কোন ভিডিওটা দেখতে চান কিংবা কোন ভিডিও দিলে আপনাদের উপকার হয়, তা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না। আপনারা কমেন্ট করে জানালে আমি আর একটু উৎসাহিত হই এবং আমি বুঝতে পারি যে আপনাদের কী টাইপের ভিডিও দিলে আপনাদের উপকার হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো দেখতেই পারছেন আমার ফাইনাল লুক। কিন্তু এখন কিন্তু আমি 3 দিন পরে এটা ওয়াশ করেছি এবং কতটা এটা সুন্দর সফট আর স্মুথ হয়েছে। আমার যদিও চুল অনেক রাফ ছিল, ওটা কিন্তু হয়নি। তো মোটামুটি কিন্তু চুল একদম ফুলেও যায়নি, কিছুই হয়নি, সুন্দর একটা আউটপুট পেয়েছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।